ওকে, আচ্ছা আমি একটা বেসিক জিনিস আপনাদের শিখাই। ধরেন কখনো যদি ইন্টারনেট চলে যায়, আপনার গুরুত্বপূর্ণ কোনো ক্লাস, গুরুত্বপূর্ণ কোনো টপিক, গুরুত্বপূর্ণ কোনো আলোচনা, এগুলা আপনি কিভাবে পাবেন সেটা আমি দেখাচ্ছি। সেটা দেখাচ্ছি কিভাবে। আপনি চাইলে এটা ইউটিউবেই আপনি রেখে দিতে পারবেন। ইউটিউব আমাদেরকে সেই অপশনটা দেয়। আপনি কি করবেন, সিম্পলি আপনি যেই ভিডিওটা আপনি ধরেন ইন্টারনেট ছাড়াও দেখতে চান, সেই ভিডিওটাতে যাবেন। যে দেখেন এই যে এখানে 3 ডট মেনু আছে না, এখানে ক্লিক করবেন। প্রতিটা ভিডিওতে 3 ডট মেনু থাকে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন দেখবেন। এই নিউ ইন্টারফেসে আসবে অ্যাড টু কিউ, সেভ টু ওয়াচ লেটার, সেভ টু প্লেলিস্ট, ডাউনলোড, শেয়ার। হ্যাঁ, আপনি এই ডাউনলোডে ক্লিক করে রাখবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখাবে যে আপনি ভিডিওটা কোন কোয়ালিটিতে ডাউনলোড করতে চান। এটা হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা লো কোয়ালিটি। আমি ধরেন স্ট্যান্ডার্ড কোয়ালিটিতেই দিলাম। তারপরে এটাকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এইটা আপনার ডাউনলোড হয়ে থাকবে আপনার ফোনে, আপনার পিসিতে অথবা ফোনে, আপনি যেখানেই থাকেন না কেন আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। সো এইটা কিভাবে আপনি ব্যবহার করবেন, ধরেন আপনার আজকে বাসায় কোনো কারণে ইন্টারনেট নেই, এলাকায় কোথাও কোনো ব্রডব্যান্ড সার্ভিস নেই, হ্যাঁ, তারপরও আপনি চাইলে এই এই জিনিসটা আপনি দেখতে পারবেন। সেক্ষেত্রে কী করবেন, আপনি আপনার মোবাইল থেকে আপনার যে অ্যাপস থাকবে, ইউটিউব অ্যাপসে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন ইন্টারনেট না থাকলে কোনো কিছু চলবে না, কিন্তু আপনার ওই যে বিশেষ করে যেই যেটা ডাউনলোড হয়েছে সেই অপশনে ডাউনলোড নামে একটা অপশন দেখবেন, সেটাই ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার যে জিনিসগুলো ডাউনলোড হয়েছে সেগুলা আপনার ওইখানে আছে। এবং যে কোনো ভিডিও আপনি এখানে ডাউনলোড করার পরে সেটা আপনার মোবাইলে টানা 30 দিন পর্যন্ত থাকবে, যদি আপনার এই 30 দিনের মধ্যে আপনার মোবাইলে কোনো ইন্টারনেট সংযোগ না থাকে। যদি এই 30 দিনের মধ্যে আপনার মোবাইলে কোনো ইন্টারনেট সংযোগ না থাকে, আপনার এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। তারপরে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে আপনি গুগলে লিখবেন ইউটিউব ভিডিও ডাউনলোডার। ইউটিউবে আপনি গুগলে গিয়ে লিখবেন ইউটিউব ভিডিও ডাউনলোডার, এই শব্দটা লিখবেন। লেখার পরে আপনার প্রথমে যেগুলো আসে সেভ ফ্রম ডট নেট, এইটা যেটাই আসে সেটাতে আপনি ক্লিক করবেন। একই জিনিস যেটা আসবে সেটাতে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন একটা সার্চ বার আসবে, খেয়াল করে দেখুন এখানে একটা সার্চ বার এসেছে। এখানে কি সার্চ করবেন, এখানে হচ্ছে দেখেন এখানে বলছে পেস্ট ইউর ভিডিও লিঙ্ক হেয়ার। ধরেন আপনি আপনার যেই ভিডিওটা ডাউনলোড করবেন আপনার পিসিতে, ওই লিঙ্কটা আপনি নিয়ে নেবেন। ধরেন আমি এই ভিডিওটা আমি আমার ডাউনলোড করতে চাই, তো আমি কিভাবে এটার লিঙ্কটা পাবো, এটাতে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করব। আমারও ইন্টারনেট খুবই স্লো, এই জন্য খুব ধীরে ধীরে কাজ করতেছে। সিম্পলি আপনি যখন শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পরে এই লিঙ্কটা সবার নিচের দিকে আসবে, দেখেন ওইখান থেকে আপনি কপি ক্লিক করবেন। লিঙ্ক যখন কপি হয়ে যাবে, আপনি আবার আপনার এই যে সেভ ফ্রম ডট নেট এইটাতে চলে আসবেন। এখানে এই আপনার সার্চ বারে আপনি লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এই যে ডাউনলোড পাশে ডাউনলোডে ক্লিক করবেন। আপনার যখন নেট স্পিড ভালো থাকবে তখন এটা সাথে সাথে আপনার নিচে এটা ডাউনলোড হয়ে চলে আসবে। আমাদের একটু টাইম লাগতেছে যেহেতু এখানে ইন্টারনেট একটু স্লো কাজ করতেছে।
সো এইটা হচ্ছে আরেকটা অপশন। এটা এইখানে যেটা ভিডিওটা ডাউনলোড হবে সেটা কিন্তু আপনার ইন্টারনেটে থাকবে না, সরাসরি আপনার ল্যাপটপ বা পিসিতে ডাউনলোড হয়ে থাকবে। সো এটা আপনার কাছে আজীবন থেকে যাবে। হ্যাঁ, যেহেতু আমাদের এই মুহূর্তে নেট কানেকশন ভেরি স্লো, সেক্ষেত্রে এখানে একটু স্লো হচ্ছে। আমরা এটাতে পরবর্তীতে আবার আসতেছি। তারপর সুবর্ণা আপু বলেন কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আচ্ছা, আছি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। যাক, অনেক দিন অন্ধকারে ছিলাম ইন্টারনেট ছাড়া। এখন আমরাও অনেক টেনশনে ছিলাম আসলে, সত্যি কথা ধীরে যেটা। ধীরে আলোর মুখ দেখা যাচ্ছে আর দেশের কি। বাইরে থাকতো, জি জি জি। দেশের বাইরে থেকে আরো টেনশন করছে। হ্যাঁ, স্বাভাবিক। যাই হোক, থিংস হ্যাপেন। বাংলাদেশটা এরকমই, 2-4 বছর ভালো থাকে, এরপরে কেউ না কেউ কিছু জিনিস নিয়ে মাঠে চলে আসে। এই আর কি অবস্থা। আমার কাজটা আমাদের করতে হয় আর কি, সাধারণ মানুষের। ওকে, আমরা আমাদের স্টাডিগুলো একটু রিক্যাপ করি। আমরা লাস্ট যে কাজগুলো করেছিলাম, আমরা যে মডিউলে ছিলাম, আমরা ইউটিউব মার্কেটিং শিখতেছিলাম। আমরা শিখেছিলাম কিভাবে ইউটিউব মার্কেটিং করতে হয়। আমরা শিখেছিলাম কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করতে হয়, একটা ইউটিউব চ্যানেল কিভাবে অপটিমাইজ করতে হয়। তারপর আমরা শিখেছিলাম একটা ইউটিউবে কিভাবে একটা ভিডিও ডাউনলোড করতে হয়, আপলোড করতে হয়। একটা ভিডিও আপলোড করে একটা থাম্বনেইল কিভাবে একটা ভিডিওতে দিতে হয়, আমরা সেটা শিখেছিলাম। আমরা শিখেছিলাম একটা ভিডিওকে কিভাবে এসইউ করতে হয়, ইউটিউবে একটা ভিডিওকে কিভাবে এসইউ করতে হয়, সেটা আমরা শিখেছি। আমরা শিখেছি ইউটিউবে এসইউ করার জন্য ভিডিআইকিউ টুলস কিভাবে ব্যবহার করা হয়। আমরা শিখেছি টিউববাডি টুলসের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ভিডিওটাকে কিওয়ার্ডগুলোকে সার্চ করতে পারি। আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের ভিডিওর জন্য হাই ভলিউম এবং লো কম্পিটিটর কিওয়ার্ড বের করতে হয় কিভাবে, এবং সেটা কিভাবে প্রয়োগ করলে এসইও স্কোর বাড়ে, সেই জিনিসগুলো শিখেছি। আমি আশা করতেছি আপনারা অবশ্যই এই ব্যাপারগুলা বাসায় বসে রিক্যাপ করেছেন, বাসায় বসে আবার দেখবেন। ক্লাস তার আপন গতিতে চলে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু বইয়ে আপনার ক্লাসের কথাগুলো থাকবে। আমরা যখন ক্লাস 9 থেকে 10-এ উঠি বা 6 থেকে 7-এ উঠি, বইয়ে কিন্তু সব কিছু লেখা থাকে। এখন আপনার ব্যাপার, আপনি কতটুকু এটা আয়ত্ত করেছেন, সেভাবেই কিন্তু আপনি পরীক্ষার অংশগ্রহণ করে আপনি আপনার মেধা যাচাই করেন। আমরা যারা ফ্রিল্যান্সার হচ্ছে, ফ্রিল্যান্সিং ব্যাপারটা হচ্ছে মুক্ত পেশা। তো মুক্ত পেশায় আমরা কিভাবে আমাদের নিজের এক্সাম দেব, আমরা নিজেকে নিজে প্রশ্ন করব যে আমি কতটুকু পারি, লেটস হ্যাভ এ টেস্ট। দেন কিভাবে আমরা এই টেস্টটা দেবো, আমরা নিজে বিভিন্ন ভিডিও নিজে আপলোড করব, সেটাকে আপলোড করে এটাকে আমরা এসইউ করব, নিজের পেজ এসইউ করব। তারপর আমরা ধীরে ধীরে আমাদের ফ্রেন্ড সার্কেলের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে, আমরা সেই চ্যানেলগুলো এসইউগুলো করা দেখব। ইভেন আমরা অন্য চ্যানেলে এসইউ করা দেখব। ইভেন আমরা যখন আমাদের যে চ্যানেলগুলোতে আমরা যখন কোনো একটা ভিডিওতে ঢুকবো, আমাদের টিউববাডি আমাদেরকে সাজেস্ট করে যে যেই চ্যানেলগুলো অ্যাসিউ করা হয়েছে তার কিওয়ার্ডগুলো কি, সেগুলো আমরা দেখব, আমরা জানব। আমরা আরও যে জিনিসটা শিখেছি, আমরা ইউটিউবের নিশ কীরকম হয় সেটা জেনেছি। আমরা আরও যে শুনেছি ইউটিউবে কয়েক ধরনের ভিডিও আপলোড করা যায়, সেই জিনিসটা শিখেছি। সব শেখার পরে আমাদের যেই জিনিসটা
বাকি আছে, সেটা হচ্ছে হাউ উই ক্যান ডু সাম রিয়েল আর্নিং ওয়ার্ক উইথ ইউটিউব মার্কেটিং। এই জিনিসটা আমাদের এখন জানা দরকার। আমরা তো ইউটিউব কিভাবে ক্রিয়েট করে জানলাম, ইউটিউবে এসইও করে কিভাবে জানলাম, থাম্বনেল ক্রিয়েট করে কিভাবে জানলাম। নাও আমরা আরেকটু এখন অ্যাডভান্স লেভেলে যাব। আমরা আমাদের যত বেসিক জিনিস শেখার আমরা আলহামদুলিল্লাহ ওই ডান দ্যাট প্রপারলি। নাও আমরা এখন কি করব, আমরা এখন দেখব আমরা কিভাবে ইউটিউবের এসইও কাজগুলা করতে পারি এবং ইউটিউবের কাজগুলো আমরা কিভাবে বিভিন্ন ক্লায়েন্ট থেকে অর্ডার নিতে পারি। ধরেন আমরা একটা মেথড জানি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মেথড, যেই মেথডের মাধ্যমে আমরা কাজ পেতে পারি। সেটা হোক ফাইবার, হোক আপওয়ার্ক, হোক কেওয়ার্ক, এই ধরনের মোর দেন টপ মার্কেট প্লেস আছে 20টার বেশি। সে 20টার বেশি মার্কেট প্লেসের যে কোনোতেই আপনি কাজের জন্য বিড করেন, অথবা নিজের আইডি ওইখানে প্রকাশ করে গিগ আপলোড করে আপনি কাজ নিতে পারবেন। সেটা হচ্ছে ফার্স্ট মেথড। আমি এখন ফার্স্ট মেথডে যাব না। ফার্স্ট মেথড সম্পর্কে আমরা আমাদের যখন মার্কেট প্লেসের ক্লাস হবে, তখন আমরা যখন গিগ পাবলিশ করব, তখন আমরা ওই মেথডে কিভাবে কাজ করে, কিভাবে আমরা ওই মেথড থেকে নিজেকে আপডেট করতে পারবো, নিজেকে কাজ আনতে পারবো, সেই ব্যাপারগুলো আমরা মার্কেট প্লেসের ক্লাসে আমরা সেটা জানব। আজকে আমরা এটা জানব কিভাবে আমরা মার্কেট প্লেসের বাহিরেও ক্লায়েন্ট থেকে আমরা অর্ডার নিতে পারবো, সেই জিনিসটা আমরা শিখব। ধরেন আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, রাইট? এই জন্য কয়েকটা ওয়ে আছে। আমি আজকে কিছু ওয়ে সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব, এবং আমি যেই আলোচনাগুলো করব আপনারা ধরে নিন না যে এটাই 100% রাইট ওয়ে। এটা একটা ওয়ে, কিন্তু এর বাহিরেও আরও অনেক ওয়ে আছে আপনি কিভাবে ক্লায়েন্ট পেতে পারেন, ঠিক আছে? সিম্পল একটা উদাহরণ দিই। আমরা ধরেন একটা সুপার শপে গেলাম। সুপার শপ থেকে যদি সুপার শপে আপনি কোনো কিছু কিনতে যান, ওইখানে একটা প্রোডাক্ট থাকে না, তাহলে আপনি গিয়ে ওই প্রোডাক্টটা ওইখান থেকে পাওয়ার সম্ভাবনা আছে। কেন আছে? আপনি জানেন যে এই ওয়েতে গেলে আপনি পাবেন, এই সুপার শপে গেলে আপনি জিনিসটা পাবেন। অথবা আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু চাইলে অনলাইনে কিনতে পারবেন, অনলাইনে বিভিন্ন মাধ্যমে কিনতে পারবেন। আবার অনেক সময় হয় কি, সরাসরি ফ্যাক্টরি থেকেও আপনি কিন্তু একটা প্রোডাক্ট নিতে পারেন, আপনি আপনার চাহিদা মতো প্রোডাক্টটা নিতে পারেন। জিনিসটা সেম, একই জিনিস বিভিন্ন মাধ্যমে পাওয়া যায়। এখানেও আমি আপনাদেরকে যে ওয়েটা বলবো যে এই ওয়ের মাধ্যমে আপনি ক্লায়েন্ট পাবেন, এটা যেমন ট্রু, প্লাস এই ওয়ের পরেও আরও কিছু ওয়ে আছে, আরও অনেক ধরনের ওয়ে আছে যেটা আমি নিজেও জানবো না বা আমার অজানা, সেগুলা সম্পর্কেও আপনারা রিসার্চ করবেন। এই ওয়েগুলা সম্পর্কে আপনারা খুঁটিনাটি বুঝবেন, জানবেন। ইনশাল্লাহ আপনি যদি লেগে থাকেন, টুডে টুমোরো আপনার কাছে ক্লায়েন্ট আসতে বাধ্য। ফার্স্ট অফ অল আমি যেটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে ফেসবুকের একটা মাধ্যম, যেটার মাধ্যমে আপনি ইউটিউবে ক্লায়েন্ট পেতে পারেন। এখন তো বাংলাদেশে ফেসবুক এই মুহূর্তে অনেকটা ধীরগতি, সবাই ফেসবুকের অ্যাক্সেস নেই। যারা ভিপিএন ইউজ করে তারা হয়তো পাচ্ছে। আর আমাদের তো ক্লায়েন্ট মূলত হয় আউট অফ বাংলাদেশের, যারা ইউটিউবে এসইও করে, কারণ এটা বাংলাদেশি মানুষ এতটা ওইভাবে এসইও নিজের জন্য করে না, তার মাল্টিন্যাশনালভাবে বাইরের, আমাদের মূল ফোকাস থাকে বাইরের কান্ট্রির মানুষের জন্য। সো স্টিল বাইরের দেশে মানুষ কিন্তু তার ফেসবুক ব্যবহার করতেছে। তো এই মুহূর্তে আমি আমার পিসি থেকে সরাসরি আপনাকে ফেসবুকটা দেখাইতে পারতেছি না, বিকজ আমার এখানে কানেকশন লস্ট আছে। আমি আমার কোনো মাধ্যমেই আমি ঢুকতে পারতেছি না।
বাট আমি বলে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই জানেন যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ থাকে, তাই না? ধরেন কেমন গ্রুপ, ধরেন আমি এইচএসসি বেচ 2008 2010 এরকম ফ্রেন্ডদের গ্রুপ থাকে না? যেমন ধরেন এরকম থাকে যে প্রাণের বন্ধু, বা ধরেন লেখা থাকলো কসবা স্কুল, ওইটার একটা গ্রুপ থাকে। এইরকম আপনি যদি ইউটিউবে গিয়ে সার্চ লেখেন ইউটিউব এসইউ, ইউটিউব এসইউ, জাস্ট ইউটিউব এসইউ কথাটা গিয়ে আপনি ফেসবুকে সার্চ করবেন, সরি আমার মিস্টেক, আপনি ফেসবুকে গিয়ে লিখবেন ইউটিউব এসইউ। এটা লেখার পরে এই রিলেটেড অনেক কিছু আসবে, ইউটিউব এসইউ নিয়ে বিভিন্ন গ্রুপ আসবে, পেজ আসবে। আপনি যতগুলা গ্রুপ আসবে সবগুলা গ্রুপে না আপনার আইডি দিয়ে গ্রুপে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট করবেন। বাট একদিনে যত গ্রুপ আছে সব গ্রুপে একই দিনে রিকোয়েস্ট পাঠাবেন না। প্রতিদিন চেষ্টা করবেন 5 থেকে 6টা গ্রুপে কানেক্ট হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠানোর। বাট কতটা গ্রুপে আপনি অ্যাড হবেন? অ্যাটলিস্ট 50 থেকে 60টা গ্রুপে আপনি অ্যাড হয়ে নেবেন, ঠিক আছে? সো এটা কি করবেন, আগামী 10-12 দিন এভাবে বিভিন্ন গ্রুপ খুঁজে খুঁজে ইউটিউব এসইউ, ইউটিউব রিলেটেড যত গ্রুপ আছে ওইগুলো খুঁজে খুঁজে বের করবে। এখন অনেক বাংলাদেশি গ্রুপ আছে, গেলেই আপনি দেখতে পারবেন যে ওইখানে বলতেছে যে ইউটিউব পেজ মনিটাইজেশন করা হয়, ইউটিউব চ্যানেলে ভিউ এনে দেওয়া হয়, সাবস্ক্রাইবার এনে দেওয়া হয়, বা বলবে যে আপনি এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আপনি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আপনার চ্যানেলের লিঙ্ক আমাকে দেন, আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দেব। এই ধরনের অনেক ধরনের পোস্ট আছে, আপনি পোস্টগুলো দেখবেন। বাট আপনাকে আমি একটা কথা বলে রাখি, ইউটিউব কখনোই অ্যালাউ করে না এই ধরনের সাবস্ক্রিপশনের। একজন আরেকজনের যে পেজ সাবস্ক্রিপশন করে, যে একজন আরেকজনের ইউটিউব ভিডিও দেখে তার ওয়াচ টাইম পূরণ করে দেয়, এগুলা ইউটিউব কখনো অ্যালাউ করে না, ঠিক আছে? কিন্তু এ ধরনের বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি অনেক চ্যানেল পাবেন যেখানে এই ব্যাপারগুলো নিয়েই আলোচনা বেশি হয়, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে আপনি যাবেন না, ওইখানে যে ওই আরও যত এখানে আপনার অন্য যে পোস্টগুলো থাকবে সেগুলোতে আপনি চেষ্টা করবেন আপনি আপনার নলেজ দিয়ে ওইখানে কমেন্ট করার জন্য, ঠিক আছে? তো কি কি কমেন্ট করতে পারেন, ধরেন কোনো একটা কেউ যদি একজন এসে বলে যে আমার ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেলে এসইউ করা দরকার, সেই ক্ষেত্রে আপনি যে কমেন্ট করে দিবেন যে হ্যাঁ আমি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো এসইউ করে দিতে পারো। কেউ যদি বলে যে আমার তো ইউটিউব চ্যানেল নেই, আমাকে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে কেউ হেল্প করতে পারবেন কিনা, সেই ধরনের পোস্টে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন যে হ্যাঁ আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ইউটিউব মার্কেটিং নিয়ে অনেক দিন যাবৎ কাজ করছি, আমি সাফল্যের সাথে অনেক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি, আপনি চাইলে আপনার চ্যানেলটা আমি ক্রিয়েট করে দিতে পারবো, আপনি আরও বেশি তথ্য জানার জন্য আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দিস ইজ ওয়ান ওয়ে কীভাবে আপনি অন্যের পোস্টে কমেন্ট করবেন। নেক্সট সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি নিজে ওইখানে ওইসব গ্রুপগুলোতে প্রতিনিয়ত পোস্ট করবেন। 3-4টা পোস্ট আপনি রেডি রাখবেন যে কিভাবে পোস্টে কথা বলা যায়। ধরেন আপনি একটা পোস্ট করলেন, হাই ডিয়ার ফ্রেন্ডস, হোপ ইউ গাইজ ডুইং ওয়েল, দিস ইজ শাম তাবরেজ ফ্রম ঢাকা, বাংলাদেশ, আই এম এ ইউটিউব এসইউ expert, digital marketer. I deeply work especially for YouTube. I have many clients regarding this. I am here to help you guys. If you like to do your YouTube content optimization, I can help you. Then আপনি ওইখানে আবার অ্যাড করে দিলেন যে স্পেশাল অফার, whoever first comment in my post I will optimize one of your content totally free, ঠিক আছে? এখানে আপনি মানে স্পেশাল আকর্ষণ করে বলে দিলেন যে আমার এই কমেন্টে প্রথম কমেন্ট করবে এই পোস্টে, তার একটা ভিডিও আমি অপটিমাইজ করে দেবো ফ্রিতে, ঠিক আছে? অথবা বলে দিলেন যে প্রথম 3 জনের
ইউটিউব চ্যানেল লিঙ্ক আমাকে দাও, কন্টেন্ট দাও, আমি তোমাদের কন্টেন্টগুলোকে ফ্রিতে অপটিমাইজ করে দেবো। এটার মানে কি? ফ্রি মানে কি? আপনি তার এটা করে দিচ্ছেন, এটা দিয়ে কি হবে? যদি আপনি যদি আমার ধরেন একটা সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির একটা ইউটিউব চ্যানেল অপটিমাইজ করে দেন, চ্যানেল তো অপটিমাইজ না, মানে একটা ভিডিও যদি অপটিমাইজ করে দেয়, আপনার কি খুব লস হবে? হবে তো না। আপনার আরও অভিজ্ঞতা বাড়বে যে রাইট, আপনি একটা মানে আননোন ফেসের একটা কাজ করে দিলেন, এতে আপনার অভিজ্ঞতা বাড়লো। ওইটার স্ক্রিনশট রেখে দিলেন, ওইটার যে এসইউ করেছেন, এসইউ স্কোরের স্ক্রিনশটগুলো রেখে দিলেন, ওইগুলা আপনি আপনার পোর্টফোলিও হিসেবে দেখাইতে পারবেন মানুষকে। কিবা আপনি যখন পোর্টফোলিওর জন্য কিভাবে আমরা এটা স্ক্রিনশট নেব, প্রথমে যখন ইউটিউব ওর কন্টেন্টটাই যাব, তখন একটা স্ক্রিনশট নিব, তখন দেখাবে যে তার এসইউ স্কোর 0। আপনি যখন কমপ্লিট করার পর তার এসইউ স্কোর 60, 70, 100 হয়ে যাবে, তখন ওইটার একটা স্ক্রিনশট নিয়ে দেখাই দিবেন যে এই যে দেখেন, প্রথমে তার এত ছিল, এখন তার এত কম, এত বেড়েছে। এইভাবেই তো পোর্টফোলিও আপনাকে বানাইতে হবে। পোর্টফোলিও ছাড়া তো কেউ আপনাকে বিশ্বাস করবে না যে আপনি কাজ করেছেন। যে কোনো ক্লায়েন্টকে ধরেন, আপনার সাথে কেউ যদি চ্যাট করতে আসার পর সে একটা প্রুফ চাবে, প্রুফ অফ ওয়ার্ক চাবে, যে তুমি যে আগে কাজ করেছো, কি কাজ করেছো আমাকে দেখাও। তখন ওই স্ক্রিনশটগুলো আপনি তাকে দেখাতে পারবেন, লোক আমি এই কাজগুলো কিছুদিন আগে করেছি, এদের জন্য করেছি, দেখো তাদের চ্যানেল গ্রো করতেছে। দিস ওয়ে আপনি এক একটা ফেসবুকে পোস্ট করতে পারবেন। যখন আপনি এই পোস্ট হয়ে গেল ফেসবুকে, এইভাবে পোস্ট করার পরে আপনি নিয়মিত পোস্টটা কন্টিনিউ করবেন। ধরেন আপনি একদিনে কিন্তু 50-60টা গ্রুপে জয়েন হয়েছেন, 50-60টা গ্রুপে আপনি পোস্ট করতে পারবেন না। প্রতিদিন 5টা-6টা গ্রুপে পোস্ট করলেন, প্রতিদিন করলেন, এভাবে 1 মাস ট্রাই করেন। 1 মাস ট্রাই করার পরে ইনশাল্লাহ আপনি কিন্তু, আপনার যদি কপাল ভালো হয়, আপনি কিন্তু কাজ পাবেন। এখন কাজ পেলেই হবে না, কাজ পাওয়ার পরে কি করতে হবে? কাজটা সঠিকভাবে করে জমা দিতে হবে। কি সেই জন্য আমাদের কি লাগবে? ওই যে ফ্রিল্যান্সিংয়ের 3টা মূল স্তম্ভ আছে না? ফার্স্ট স্তম্ভ কি? হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক কেন? আপনি যে কাজ পারেন তার প্রমাণ কোথায় হবে? যখন কেউ আপনাকে একটা কাজ দিবে, সেই কাজটা পরিপূর্ণভাবে তাকে জমা দিতে হবে। কিভাবে এবং কখন জমা দিতে হবে? ইন টাইমলি ওয়ে, সময়ের মধ্যে দিতে হবে। আপনি একটা ইউটিউব এসইউ করবেন, সমস্যা নাই, আপনি বলবেন যে আমি তোমার একটা কন্টেন্ট অপটিমাইজ করতে 2 দিন সময় নেব। নেন, আপনি একটা করতে তো মাত্র 10 মিনিট সময় লাগবে। আপনার না হয় আপনি একদম বিগিনার, আপনার না হয় 2 ঘন্টা সময় লাগলো, 3 ঘন্টা সময় লাগলো। এখন কারোর থেকে যদি আপনি 2 দিন সময় নিয়ে এটা 2 দিন পরেও তাকে ডেলিভারি না দিতে পারেন, তাহলে কি আপনার শেখাটা পরিপূর্ণ হবে? কেউ কি বলবে আপনি ভালো পারেন? বলবে না। তার ফলস্বরূপ কি হবে? আপনার রেপুটেশন খারাপ হয়ে যাবে, আপনাকে ওই ক্লায়েন্ট আর কোথাও রিকমেন্ড করবে না, সে আপনাকে ভালো চোখে দেখবে না। এই কাজগুলা কখনো করা যাবে না। তো আপনার প্রথম যে জিনিসটা দরকার, সেই জিনিসটা হচ্ছে আপনার শেখাটা পরিপূর্ণ হতে হবে। যাই শিখেছেন, অল্প শিখেন, ভালো শিখেন, ঠিক আছে? এই হচ্ছে প্রথম ওয়ে। ফেসবুকের মাধ্যমে আপনি এভাবে ক্লায়েন্ট চলে আসবে। আপনি বিভিন্ন গ্রুপ, ইউটিউব রিলেটেড যত গ্রুপ আছে সেগুলোয় যাবেন, এই ধরনের অফারগুলো করবেন, আপনি পেয়ে যাবেন। আর দেন নেক্সট ওয়ে হচ্ছে ইনস্টাগ্রামে কি করবেন? সেম থিংস, ইনস্টাগ্রামে পোস্ট করবেন। ইনস্টাগ্রামে আপনি নিজের আইডিতে পোস্ট করবেন, আর সাথে ছবি কি দিবেন? ছবি হচ্ছে আপনি ক্যানভার মাধ্যমে একটা ডিজাইন করে নেবেন, ওইখানে লিখবেন যে ইউটিউব এসইও করা হয়ে থাকে, এই ধরনের কোনো টেমপ্লেট আপনি বের করে নেবেন। আপনি গুগলে যদি গিয়ে সার্চ করেন, এই যে দেখুন আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আপনি জাস্ট গুগলে এসে সার্চ করেন ইউটিউব এসইও, এই কথাটা নাকি গুগলে সার্চ করবেন। সার্চ করার পর ইমেজগুলো দেখেন, এখানে ইমেজে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে অনেক টেমপ্লেট আছে, দেখেন ইউটিউব ভিডিও এসইও স্পেশালিস্ট, ইউটিউব এসইও। আপনি এগুলা
আপনি এই আইডিয়াগুলো নিলেন, নিয়ে ক্যানভা দিয়ে এই ধরনের কালারগুলো একটু এদিক সেদিক করে আপনি বানিয়ে ফেলতে পারবেন আপনার নিজের মন মতো ডিজাইন একটা বানিয়ে করে ফেললেন। একটা কথা মনে রাখবেন, হুবহু কাউ থেকে কোনো কিছু কপি করবেন না। আমি আবার বলছি, একদম সেম টু সেম কোনো কিছু কারোর থেকে কপি করবেন না, তাহলে জীবনে পিছিয়ে পড়বেন। আপনি আপনার এই 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 ধরেন আমি এটা ক্লিক করলাম, আমার এটা ভালো লাগছে, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব সুন্দর হচ্ছে। আপনি এই ধরনের একটা টেমপ্লেট বানাবেন, তা আপনি নিজে করবেন কি, ইউটিউব এই টেমপ্লেটটাকে নিয়ে যাবেন আপনার ক্যানভাতে গিয়ে দেখবেন এরকম সার্চ করলে এরকম অনেক টেমপ্লেট আসবে। আপনি এই টেমপ্লেটটাকে ধরেন, এরা এখানে একটা গোল চিহ্ন দিয়েছে না, হাফ করেছে না, হাফটা ওরা লেফট ওয়েতে দিয়েছে, আপনি এটাকে রাইট ওয়েতে দিয়ে দেন। অথবা এখানে রেড কালার দিয়েছে, আপনি এটা এই সাইডে ব্ল্যাক কালার ইউজ করুন, আপনার রাইট সাইডে রেড কালার ইউজ করুন, লেখাগুলোকে হোয়াইট করে দেন। জাস্ট কিছু না কিছু চেঞ্জ করবেন, তাহলে আপনার নিজের ক্রিয়েটিভিটিটা ভালো হবে। ঠিক আছে, এই কথাটা সবাই মনে রাখবো তো ইনশাল্লাহ। জি স্যার। ওকে। সো ইনস্টাগ্রামে বারবার এই ধরনের পোস্ট করবেন আর হ্যাশট্যাগ ইউজ করবেন। হ্যাশট্যাগে কী লিখবেন, ইউটিউব এসইউ, ইউটিউব অপটিমাইজেশন। এই যে দেখেন, আমি যখন এখানে ইউটিউব এসইউটা লিখেছি, এর নিচের দিকে দেখেন ইউটিউব এসইউ ইমেজ, ইউটিউব এসইউ লোগো, ইউটিউব এসইউ পিএনজি, ইউটিউব এসইউ গিগ, ইউটিউব এসইউ পিআইজি, ইউটিউব এসইউ ফটো, সার্ভিস টুলস, ইনফোগ্রাফিক। এই যে শব্দগুলো আসছে না, এগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড। আপনি যখন একটা ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রামে একটা পোস্ট করবেন, করার পরে এই প্রতিটা জিনিস আপনি এইগুলো নেবেন। ধরেন আমি এটা একটা স্ক্রিনশট নিচ্ছি, দেখাই আপনাদের ভালো করে। এই যে দেখেন, আমি এটা একটা স্ক্রিনশট নিলাম। এখন এই প্রতিটাই এক একটা কিওয়ার্ড, এবং প্রতিটাকে আমরা হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করতে পারবো। আমরা যদি প্রতিটা কিওয়ার্ডকে হ্যাশট্যাগ দিয়ে ইনস্টাগ্রামে ব্যবহার করি, কেউ না কেউ ইনস্টাগ্রামে গিয়ে যখন এটা সার্চ করবে, তখন আপনার যে পোস্টটা থাকবে সেটা তার চোখে আসতেও পারে। এবং এটা একদিন করলে হবে না, 2 দিন করলে হবে না, 1 সপ্তাহ করলে হবে না। আপনার ভিতরে যদি প্রতিভা থাকে, আপনি যদি নিজে কনফিডেন্ট থাকেন, হ্যাঁ আমি ভালো পারি, আর আপনার মার্কেটিংটাকে আরও তীক্ষ্ণ করতে হবে। প্রতিদিন অন্তত ইনস্টাগ্রামে প্রতিদিন 2 বার করে পোস্ট করবেন, 2 বার 3 বার করে পোস্ট করতে থাকবেন, একই জিনিস পোস্ট করবেন আর এই হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। একই জিনিস পোস্ট করবেন, হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন। তারপর টানা 1 মাস যদি আপনি এইভাবে করেন, অনেকের 15 দিনের মধ্যেই ক্লায়েন্ট চলে আসে। ট্রাস্ট মি, উইদাউট এনি মার্কেট প্লেস ছাড়াই ক্লায়েন্ট চলে আসে। কারো যদি 15 দিনে আসতে পারে, আপনি যদি সঠিক ওয়েতে যান, আপনার হয়তো আরও একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু আসবেই আসবে। নিজের প্রতি কনফিডেন্স রাখবেন। ফার্স্ট অফ অল নিজের প্রতি কনফিডেন্স রাখবেন যে ইয়েস আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, আই উইল ডু ইট, আমি এটা করে ছাড়বো, আই উইল কমপ্লিট ইট, আমি এটা শেষ করব। এই কনফিডেন্ট রাখবেন, ইনশাল্লাহ আপনি আউট অফ মার্কেটপ্লেসের বাইরেও আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। সেম থিং আপনি লিঙ্কডিনেও করতে পারবেন। লিঙ্কডিনে যে একটা পোস্ট করবেন, পোস্টে বলবেন যে আমি ইউটিউব মার্কেটিংটা পারি, আমার অনেক ক্লায়েন্ট আছে। মাঝে মাঝে আপনি বিভিন্ন পোর্টফোলিও, আমরা যে এসইও যখন এসইও করেছি, আপনি নিজেও বিভিন্ন ভিডিও এসইও করবেন, নিজেও কয়েকটা ভিডিও আপলোড করবেন, ওইগুলো এসইও করবেন, করে ওইটার আগে রেজাল্ট 0 দেখাবেন, পরবর্তীতে রেজাল্ট মানে এসইও স্কোরটা যত ভালো হবে সেটা দেখাবেন, দেখায় এইগুলো স্ক্রিনশট রেখে দিবেন। এবং এই স্ক্রিনশটগুলো প্রতিনিয়ত বিভিন্ন সময় পোস্ট করবেন। পোস্ট করতে করতেই আপনি দেখবেন আপনার নলেজ বাড়বে, আপনি আপনার কাঙ্ক্ষিত ক্লায়েন্ট এক সময় না এক সময় পেয়ে যাবেন। এই হচ্ছে নাম্বার 2 and 3, যেই প্রসেসের মাধ্যমে আপনি ইউটিউবের ক্লায়েন্ট পেতে পারেন, মানে ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ইভেন লিঙ্কডইন থেকে। নাম্বার 3 হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টটা কি? এখন আসেন আমি আপনাদেরকে পিন্টারেস্টের সম্পর্কে দেখাই। আপনি যদি pinterest.com লিখেন, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। পিন্টারেস্ট হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, বাট ওই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে সিরিয়াস পিপলের জন্য। সিরিয়াস পিপল বলতে কি, ওইখানে
প্রচুর ট্রাফিক হয়, প্রচুর মানুষ পিন্টারেস্টে ঢুকে, এবং পিন্টারেস্টকে কেউ ওই যে ফেসবুকের মতো খুব বেশি মানে ফালতু মনে করে না, ঠিক আছে। এখানে সিরিয়াস পিপল যায়, সিরিয়াস বায়াররা যায়, যে কোনো জিনিস ওইখানে খুব তাড়াতাড়ি সেল করা যায়, তাড়াতাড়ি ক্লায়েন্ট হান্ট করা যায়। হ্যাঁ, সো আপনি এই ধরনের pinterest.com-এ যাবেন, যাওয়ার পরে আপনি জাস্ট ওইখানে আপনি আপনার পার্সোনাল যেই ইয়েটা থাকে, আপনার যে জিমেল আছে সেই জিমেলের মাধ্যমে আপনি এখানে লগ ইন করে নেবেন। তারপর আপনি আপনার একটা পিক কাভার ফটো দিয়ে দিবেন এবং নিজের একটা প্রোফাইল পিকচার অ্যাড করে আপনি আপনার পিন্টারেস্টটা অ্যাড করে নেবেন। তো ফেসবুকে আপনি যখন পোস্ট করেন না, এখানে কি করা যায়, এখানে পিন ক্রিয়েট করা যায়, ঠিক আছে। সো পিন ক্রিয়েট করার জন্য আমরা এখানে দেখবেন ক্রিয়েটিভ পিন লেখা থাকবে, নতুন যখন অ্যাড করবেন ক্রিয়েটিভ পিন লেখা থাকবে। আর যখন পুরাতন হয়ে যায়, এই যে ডান দিকে ইন্টারফেস, বাম দিকে যেটা পিন্টারেস্ট লেখা থাকবে না, উপরে রেড বাটনে এইখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন ক্রিয়েট একটা কলাম আছে, ক্রিয়েট পিন একটা শব্দ আছে, এটাই ক্লিক করবেন, ঠিক আছে। ক্রিয়েট পিন যেটা থাকবে সেখানে ক্লিক করবেন। আচ্ছা, তারপর আপনি করবেন কি, এখানে একটা ছবি দিতে হয়, মানে একটা যে কোনো একটা ছবি আনবেন। ধরেন আমি আজকে একটা পিন ক্রিয়েট করব, সেই জন্য আমি একটা ছবি দেই। লেটসে আমার এখানে অনেকগুলা থাম্বনেল আছে, আমি একটা থাম্বনেল এখানে ঢুকাই। হ্যাঁ, পিন ক্রিয়েটের জন্য প্রথমে একটা আইকনিক পিকচার লাগে, সো আমি একটা পিকচার নিলাম। অথবা আপনি যে কোনো পিকচার আবার আপনি গুগলে সার্চ করে, ইউটিউব যেমন আমরা যেমন ইউটিউবে সার্চ করেছি, এই ধরনের পিকচারগুলো এখান থেকে নিতে পারবেন। তো আপনি ইনস্ট্যান্ট নেওয়ার জন্য আপনি চাইলে ইনস্ট্যান্ট এখান থেকে নিয়ে নিতে পারলেন। আর যখন আরও কোনো সিরিয়াস ওয়েতে আপনি ইউজ করতে চাইবেন, তখন অবশ্যই আপনাকে যেটা বলেছি, ক্যানভার মাধ্যমে নিজে একটু অপটিমাইজ করে নেবেন, নিজেরটা নিজে রেডি করে নেবেন। অথবা আপনি জাস্ট আইডিয়ার জন্য এবং কুইক অ্যাক্সেসের জন্য এখান থেকেও আপনি যে কোনো ইউটিউব এসইওর যেই রিলেটেড এখানে যে ইমেজগুলো আছে সেগুলো আপনি সরাসরি ইউজ করে ফেলতে পারবেন, সমস্যা নেই। তারপর এটার একটা টাইটেল দিতে হবে, আপনি কিসের জন্য পিনটা ক্রিয়েট করবেন তার একটা টাইটেল দিবেন। তো দেখেন, আমি এটা বলতে চাচ্ছি যে কিভাবে সোশ্যাল ব্লেড ব্যবহার করা যায়। তো আমি এটার একটা টাইটেল লিখি, টাইটেলটা দিই অ্যাড সোশ্যাল ব্লেড ইন ঠিক আছে। এই জিনিসটা লিখব, তারপর আমি এটার সম্পর্কে ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশনটা কী লিখবো এটা পরে আসতেছি। আচ্ছা, আমি এই টাইটেলটা চেঞ্জ করে দিই। ধরেন আমি এখন ইউটিউব এসইও নিয়ে কোনো কিছু লিখব। ধরেন আমার টপিক হচ্ছে ইউটিউব এসইও স্পেশালিস্ট। ধরেন এটা আমার হচ্ছে টপিক, ঠিক আছে। অথবা আমার টপিক হতে পারে মেক ইউটিউব এসইও ফ্রি। বললেন যে আমি তোমার এসইও ফ্রি করো, ইউটিউব এসইও ফ্রি করতে পারবা। ডেসক্রিপশনে আমরা পরে আসবো। এখানে একটা লিঙ্ক দিতে হবে, যেই লিঙ্কের মাধ্যমে পিন্টারেস্টে মানুষ এসে কি করবে, পিন্টারেস্টে মানুষ এসে আপনার যখন এই পিনটা কোনো মানুষ দেখলে সে তার এই ছবিটাতে আরও ডিটেলস জানার জন্য ওই ইমেজটাতে ক্লিক করবে। ক্লিক করলে ওই লিঙ্কের মাধ্যমে ওই লিঙ্ক
তাকে অন্য জায়গায় নিয়ে যাবে। ধরেন আমার আমি একটা লিঙ্ক দেব, মার্কেট প্লেসের লিঙ্ক দিলাম, হ্যাঁ, ধরেন আমার একটা মার্কেট প্লেসের মাধ্যমে ইউটিউবে এসইও করার অফার দিচ্ছি, সেই লিঙ্কটা দিব। অথবা ধরেন আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে, আমি সেই ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। ধরেন আমি আমার এটা কপি করব। ধরেন যে লিঙ্কটা আমি দেব, আমি ধরেন আমি তাকে বলতে চাই যে তুমি আমার ফেসবুকে চলে আসো, এই যে সেক্ষেত্রে আমি আমার ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। বা কারোর যদি ওয়েবসাইট থাকে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারবেন। এখন ফেসবুকের আমরা যেমন কি করি, ফেসবুকে একটা পোস্ট করি, সেই পোস্টের জিনিসটা হচ্ছে পিন। এখন ফেসবুকে অনেক সময় কি করি, আমরা বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করি না, সেম প্রিন্টারেস্ট হচ্ছে বিভিন্ন গ্রুপের জায়গায় আমরা একটা বোর্ড করা যায়। বোর্ডটা হচ্ছে কি, আপনি নিজেই একটা বোর্ড করতে পারবেন, এই বোর্ডের মাধ্যমে আপনি এখানে পোস্ট করতে পারবেন, বোর্ডের মাধ্যমে এই পিনগুলা অ্যাড করতে পারবেন, পিন দিতে পারেন। তো এখানে চলেন আমি একটা বোর্ডে কি কি দেখা যায় দেখেন। আপনাদের এখানে যখন আপনি একদম নতুন আসবেন, এখানে বলবে যে ক্রিয়েট বোর্ড, এটাই ক্লিক করবেন। ক্লিক করে আপনি কিসের জন্য বোর্ডটা করবেন সেটা লিখেন। ধরেন আমি লিখলাম ইউটিউব মার্কেটিং। আমার এই বোর্ডটায় নাম দিলাম ইউটিউব মার্কেটিং, হ্যাঁ। এখন আপনি একটা জিনিস এখানে নিচে দেখেন, কিপ দিস বোর্ড সিক্রেট সো অনলি ইউ অ্যান্ড কোলাবোরেটর ক্যান সি ইট। আপনি যদি এখানে ক্লিক করেন, এটার মাধ্যমে আপনি বোঝাচ্ছেন যে আপনার এই বোর্ডটাকে আপনি সিক্রেট রাখতে চান, যেটা যেন আপনি ছাড়া অন্য কেউ না দেখতে পায়। আবার আপনি যদি এটার লিঙ্ক কাউকে দেন, সে দেখতে পারবে। কিন্তু আমার তো এই বোর্ডটা মানুষকে পাবলিসিটি করা প্রয়োজন, আমি তো মানুষকে দেখানোর জন্যই বোর্ড করব, আমি তো এটা সিক্রেট করব না। সো এখানে কখনো ক্লিক করবেন না, তারপর এটাকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার দেখেন বোর্ডটা রেডি হয়ে গেল। এবার আসেন এই যে ট্যাগিং টপিকস, এখানে কি করবেন, এইখানে আপনি ট্যাগ করবেন। ট্যাগ আমরা জানি, এখানে আমরা যখন ইউটিউব এসইও করেছি তখন আমরা ট্যাগ কীভাবে লিখেছি, সেই ট্যাগ, এই ধরনের ট্যাগগুলো এনে আমরা এখানে দেব। ধরেন আমি লিখলাম ইউটিউব এসইও, জাস্ট এখানে ইউটিউব লিখে দিবেন, তারপর আবার দিলাম ধরেন ডিজিটাল মার্কেটিং, এই ধরনের বিভিন্ন ট্যাগ আপনি অ্যাড করে দিবেন। দ্যাটস ইট, এই পর্যন্ত হয়ে গেল। অ্যাড প্রোডাক্টস, এই ধরনের প্রোডাক্ট মোটাই বাকিগুলো অপশনগুলো আমাদের দরকার হয় না, আমরা যখন নিজের জন্য ব্র্যান্ডিংয়ের জন্য প্রমোশন করব এতটুকু লিখলেই হবে। এবার চলে আসেন ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে কি হয় আমরা জানি, ডেসক্রিপশনে কোনো কিছু সম্পর্কে বলা হয় যে আপনার প্রোডাক্ট কেমন, ভালো মন্দ খারাপ, এই ধরনের কথাগুলো এখানে লেখা হয়। আমরা সেই জায়গায় কি করব, আমরা গুগলে যখন ইউটিউব এসইও সার্চ করেছিলাম, এখানে অনেকগুলা কিওয়ার্ড এসেছিল না, আমরা করব কি প্রতিটাকে ধরে ধরে ডেসক্রিপশনে উঠায় জাস্ট লিখে দেব। লিখব ইউটিউব এসইও, আবার লিখব ইউটিউব ভিআইইউ অপটিমাইজেশন, এই ধরনের যতগুলা থাকবে, হ্যাঁ, ইউটিউব এসইও ইমেজ, ইউটিউব এসইও ফ্রিল্যান্সার, এই ব্যাপারগুলা এই ধরনের ডেসক্রিপশনে জাস্ট এগুলা লিখে দিবেন। এগুলো আছে না, এগুলো কিওয়ার্ডের মতো
কাজে দিবে। যখন এই আপনার ডেসক্রিপশনে এই পিনের ডেসক্রিপশনে এগুলো লিখে দিবেন, কেউ যদি এই কথাগুলো লিখেও সার্চ করে সেই ক্ষেত্রেও আপনার এই লিঙ্কটা তাদের সামনে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, তারপর সিম্পলি আপনি পাবলিশ করে দিবেন। আমরা চলেন আমাদের পিনটা দেখি কি অবস্থা। এই যে এই যে দেখেন আমাদের পিন কিন্তু রেডি হয়ে গেছে। এই হচ্ছে আরেকটা ওয়ে যার মাধ্যমে আপনি আপনার নিজের ইউটিউব এসইও করার জন্য ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। এইভাবে টানা প্রতিদিন পিনের ক্ষেত্রে প্রতিদিন 5 থেকে 6টা করে পিন ক্রিয়েট করতে হবে। আমার ভিডিও কি সবাই দেখতে পাইছেন? মনে হয় না সবাই খুব একটা দেখতে পাইছেন, বিকজ বাংলাদেশে যারা আছেন তাদের এখনও সমস্যা হয় ইন্টারনেটে। বাট এটা ক্লাস রেকর্ডেড হয়েছে, আমি এটা আপলোড করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা ভিডিওটা দেখতে পারবেন, লিঙ্ক পৌঁছায় দেবো ইনশাল্লাহ। এটা মেথডটা এই পর্যন্তই থাক।